গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম রাইড দেওয়ার পরে। বর্তমানে চট্টগ্রামে এই কয়েকদিন ধরে অতিরিক্ত বৃষ্টি আর বন্যার কারণে রাস্তাঘাটের যে অবস্থা, যারা বের হয়েছে সাইকেল নিয়ে তারাই বিষয়টা জানে। আমি যখন গতকালকে প্রায় 70 কিলোমিটার সাইক্লিং করছি, মোটামুটি পুরো রাস্তাটা একটু পর পর ছোট ছোট গর্ত। এটা বড় গাড়ির জন্য সমস্যা না, কিন্তু সাইকেলের চাকার জন্য সমস্যা, বিশেষ করে যারা আমরা রোড বাইকার আছি তাদের জন্য একটা বড় সমস্যা। তো আমার ক্ষেত্রে কিন্তু প্রায় 5-6 বার আমি ওই গর্তের উপর দিয়ে চালাই গেছি। তো আমি একটা সবচেয়ে বড় ভয়ের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে আমার চাকা লিক হয়ে যাচ্ছে কিনা। এই যে 5-6 বার যে আমার সাথে যে ঘটনা ঘটছে, আমি তো চিন্তা করছি আজকে আমার চাকা শেষ। আল্লাহর রহমতে আমি এত দূর থেকে যে ব্যাক করতে পারছি সেটাই আমার জন্য আল্লাহর রহমত আর কি। যারা রাতে রাইড দিতে চাচ্ছেন তাদের জন্য এটা সতর্কতা। কারণ হচ্ছে দিনের বেলায় তো আমরা মোটামুটি যথেষ্ট আলো থাকে, সূর্যের আলো, সবকিছু ফকফকা দেখা যায়, কিন্তু রাতের বেলা আমাদের লাইট ইউজ করতে হয়। আমি গতকালকে এই কারণে প্রবলেমে পড়ছি আর কি। আমার যে লাইটটা আছে সেটা যথেষ্ট পাওয়ারফুল, 2000 লুমেন্স এর ব্রাইটনেস লাইটটা। আমরা তো যে রাস্তায় চালাই এটা হচ্ছে পিচ ঢালা রাস্তা, বৃষ্টির পানি পড়ে সেটা কিন্তু হয়ে যায় আপনার, ওই লাইটটা সে কনজিউম করে ফেলে, সেজন্য ব্রাইটনেসটা অনেক কম দেখায়। কিন্তু আপনি যদি রাতের বেলায় এরকম ঘাসের উপর যদি লাইটটা ফেলেন তাহলে কিন্তু যথেষ্ট আলো পাবেন। আর শুকনো অবস্থায়ও কিন্তু যথেষ্ট আলো পাবেন, কিন্তু ভেজা থাকার কারণে সেটা রিফ্লেক্ট না হওয়ার কারণে এইরকম মানে সিচুয়েশন হয়। সো যারা রাতের বেলা সাইক্লিং করেন এই বৃষ্টির দিনে, তারা আসলে দরকার হচ্ছে একটা পাওয়ারফুল লাইট নেওয়া, আরো ব্রাইটনেস বেশি ওইরকম একটা লাইট ইউজ করা। রাতের বেলা সাইক্লিং যদি করেন সেক্ষেত্রে একটু স্লোলি চালানোর চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূল বিষয় আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।